হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য এক গুরুত্বপূর্ণ ভিডিও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুবসাথী প্রকল্প নামে এক নতুন প্রকল্প শুরু করেছে, যার ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে দেখাবো খুব সহজেই এই যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে পূরণ করতে হচ্ছে। দেখুন, প্রথমেই আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই নম্বরটি আপনাকে বিধানসভা ভিত্তিক যেখানে ক্যাম্প বসবে সেই ক্যাম্পে এই নাম্বারটা আপনি পেয়ে যাবেন। তারপর বলছে এখানে পাসপোর্ট সাইজের একটি ফটো এবং ফটোর ওপরে আপনাকে সিগনেচার করতে হবে। তারপরে আসছে দেখুন আধার নম্বর, এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে আসছে বেনিফিশিয়ারি নেম বা উপভোক্তার নাম, মাধ্যমিক বা সমমানের কোনো পরীক্ষা অনুযায়ী যেই নামটি আছে, অর্থাৎ আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যেই নামটি আছে আপনি এখানে সেই নামটি বসাবেন। তারপরে দেখুন এখানে বলছে মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটি অবশ্যই এখানে লিখে দেবেন। ইমেল আইডি, আপনার ইমেল আইডি থাকলে অবশ্যই এখানে দিবেন। লিঙ্গ, আপনার লিঙ্গটি এখানে টিক চিহ্ন দেবেন। তারপরে আসছে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ। দেখুন প্রথমেই আমাকে লিখতে হবে ডেট, তারপরে লিখতে হবে মান্থ, তারপরে ইয়ার। আর দেখুন 1/4/2026 অনুযায়ী আপনার বয়স এখন কত বছর হচ্ছে সেই বয়সটা আপনাকে এখানে লিখতে হবে। তারপর আসছে ফাদার নেম, আপনার ফাদার নেম লিখে দেবেন। আর লেখাটা আপনাকে লিখতে হবে সবগুলো ব্লক লেটার অর্থাৎ বড় হাতে লিখতে হবে। মাদার নেম, আপনার মাদার নেম লিখবেন। সাপোজ নেম, স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখবেন। আপনি কোন ক্যাটাগরিভুক্ত, এসসি, ওবিসি, এসটি, যেই ক্যাটাগরিভুক্তই হোক না কেন আপনি আপনার সেই সার্টিফিকেট নম্বরটা এখানে লিখতে হবে। তারপরে বলছে আপনি কি বিবাহিত না অবিবাহিত, তার পাশে অবশ্যই আপনাকে টিক চিহ্ন দিতে হবে। এখানে অবশ্যই আপনাকে আপনার বাড়ির নম্বরটি এখানে দেবেন। তারপরে দেবেন আপনার ভিলেজ, কোন গ্রাম থেকে বিলং করছেন। পোস্ট অফিস নেম বা আপনার ডাকঘর নেম এখানে লিখবেন। জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, আপনি যদি গ্রাম পঞ্চায়েত হয়ে থাকেন গ্রাম পঞ্চায়েত নাম লিখবেন, অথবা পৌরসভা অঞ্চলে থাকলে ওয়ার্ড নম্বর অবশ্যই লিখবেন। আপনার ব্লক, আপনি কোন ব্লকে বাস করেন ব্লক নেম লিখবেন। পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম লিখবেন। তারপর আসছে ডিস্ট্রিক্ট, জেলা, আপনি কোন জেলা থেকে আসছেন সেই জেলার নাম এখানে লিখবেন। এখানে আসছে তারপরে আসছে দেখুন পিনকোড, আপনার পিনকোডটি অবশ্যই এখানে লিখবেন। স্টেট, রাজ্য, দেখুন আমাদের এই প্রকল্পটি চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নামটি অবশ্যই এখানে দেওয়া আছে। এখন তারপরে আবার আসছে আমাদের মাধ্যমিক সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ আপনি যে মাধ্যমিক পাশ করেছেন সেই মাধ্যমিক অ্যাডমিট কার্ডের রোল নম্বর আছে, রোল নম্বরটা লিখবেন। রোল নম্বর সংখ্যা সেটা লিখবেন। আর আপনি কোন বছর মাধ্যমিক দিয়েছেন সেই সালটা এখানে লিখে দেবেন। এবার বোর্ড, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছেন অবশ্যই তার পাশে টিক চিহ্ন দেবেন। শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, আপনি কতদূর পর্যন্ত শিক্ষাগত অর্জন করেছেন এখানে লিখে দেবেন। বর্তমান পেশা, আপনি এখন বর্তমানে কোন পেশায় আছেন, অর্থাৎ আপনি কোন কাজে এখন নিযুক্ত আছেন সেই কাজের বিবরণটা এখানে লিখে দেবেন। দেখুন তারপর আসছে ব্যাংক আপডেট বা আধার কার্ডের সঙ্গে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টটি আছে অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টটি এখানে পূরণ করতে হবে ঠিক মতো। তো প্রথমেই আসছে ব্যাংকের নামটি এখানে লিখে দেবেন। তারপরে কোন শাখা, আপনার ব্যাংকের শাখাটি কোথায় সেখানে লিখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর,
ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি ভালোভাবে লিখে দেবেন। আর ব্যাংকের যে আইএফসি কোড সেটা আপনাকে এখানে এই ঘরে পূরণ করতে হবে। তারপর এখানে বলছে দেখুন, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি পেয়ে থাকেন তবে অবশ্যই হ্যাঁ এর ঘরে টিক দেবেন, আর যদি কোনো সাহায্য না পেয়ে থাকেন তাহলে না এর ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর যদি পেয়ে থাকেন তো অবশ্যই তার বিবরণ এই ঘরে লিখবেন। এবার বলছে আপনি কোন কোন নথিপত্র এই প্রকল্প নিতে হলে আপনাকে দিতে হবে। দেখুন, প্রথমেই আছে মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, আধার কার্ড, আর লাগছে ভোটার কার্ডের এক কপি, আর ফার্স্ট পেজ অফ পাসবুক অর্থাৎ ব্যাংকের প্রথম পেজের এক কপি। আর যদি আপনি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন, এসসি এসটি ওবিসির সার্টিফিকেটের এক কপি আপনাকে জেরক্স দিতে হচ্ছে। আর যেই জেরক্সগুলি দিবেন অবশ্যই তার পাশে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে বলছে স্বঘোষণাপত্র, যে আপনি এই ফর্মটি জমা দিচ্ছেন তার সেই ঘোষণা। দেখুন কি বলছে, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি অদ্যবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্পে বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। আর 3 নম্বরে কি বলছে, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো সত্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। আর এখানে বলছে আবেদনকারীর স্বাক্ষর, এখানে যিনি ফর্মটি জমা দেবেন তার স্বাক্ষর দেবেন। আর এখানে ডেটটা অবশ্যই বসিয়ে দেবেন। আর দেখুন, এই ঘরটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে না, এখানে দুয়ারে সরকারে যেখানে ফর্মটি জমা দেবেন সেখান থেকেই আপনাকে এই ফর্মটি পূরণ করে আপনাকে রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়া হবে রসিদ হিসাবে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।